একজন মহিলা যে এত নিষ্ঠুর হতে পারে, এত মানুষকে গুম করতে পারে। যদি গয়েশ্বর রায় থাকতো, এখানে অপু আছে, অপর্ণা রায় আছে, এদেরকে কি আমরা হিন্দু মনে করি? আমরা তো জাতীয়তাবাদী, গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করি। আমরা একটা আধুনিক রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না, বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা সকল ধর্মের বর্ণের মানুষদেরকে নিয়ে সুন্দর একটা দেশে বসবাস করতে চাই। আমরা 1971 সালে কেন যুদ্ধ করেছি? পাকিস্তান তো একটা মুসলিম রাষ্ট্র ছিল, তার বিরুদ্ধে আমাদের কেন যুদ্ধ করতে হলো? সুতরাং ধর্ম আমাদের কাছে সবচেয়ে বড় না, মানবতা আমাদের কাছে বড়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করি, ভোটাধিকারের জন্য যুদ্ধ করি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করি। ধর্ম নিয়ে কারো মন্দির ভাঙতে যায় না, কারো মসজিদ ভাঙতে যায় না, এইসব গণ্ডগোল তো আমরা চাই না। কিন্তু এই যে কয়েকজন যারা নষ্ট করেছে, এদের মধ্যে আরেকজন হলো সর্বশেষ আমি বলতে চাই, ভারতে যে বিজেপি নামক যে দলটি, এটি ভারতবর্ষকে নষ্ট করেছে। অসাম্প্রদায়িক সমাজ আমাদের বাংলাদেশে, আজকের সেই আবহ আমি এই সভায় দেখতে পেয়েছি এবং খুবই ভালো লাগছে। একটা জিনিস খারাপ লাগে, এই ধরনের সিচুয়েশন কেন এলো বাংলাদেশে? সাম্প্রতিককালের কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন দেশে, তারা নিজেদের দেশকে, নিজেদের সমাজকে তো নষ্ট করেছে, প্রতিবেশী আশেপাশের রাষ্ট্রগুলোকেও নষ্ট করছে। উদাহরণস্বরূপ 1 নম্বর শেখ হাসিনা, তিনি কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। তার আসার আগে তো বাংলাদেশে এমন ছিল না। একইভাবে দেখেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক, কি তার চরিত্র, কি তার অভ্যাসসমূহ, এইসব লোক আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে। নেতানিয়াহু, ইসরায়েলের রাষ্ট্রনায়ক, কিভাবে প্রায় 40,000 লোককে, যার মধ্যে প্রায় 1010 শিশু, বিনা কারণে বোমাবাজি করে হত্যা করে যাচ্ছে। কিছুদিন আগে ছিল টনি ব্লেয়ার, সেই জর্জ বুশের হত্যাকাণ্ডকে ইরাক নামে একটা দেশ ধ্বংস করে দিয়ে গেল। এই যে কয়েকটা ইন্ডিভিজুয়াল এই যে বিশ্বকে নষ্ট করে দিয়েছে, এখন তার দায় আমরা ভুগতেছি। এতদিন তো দূরের অন্যান্য রাষ্ট্র ধ্বংস করেছে, এই শেষ পর্যন্ত শেখ হাসিনা কীভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করলো। একজন মহিলা যে এত নিষ্ঠুর হতে পারে, এত মানুষকে গুম করতে পারে, হত্যা করতে পারে, এত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যেতে পারে, হাজার হাজার মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাদেরকে কিভাবে নির্যাতিত করেছে। এই যে হিন্দু মুসলমানের প্রবলেম তো তারা সৃষ্টি করেছে। আমাদের এখানে